মঞ্চ উপবিষ্ট এমন একজন যিনি এই বিজেপি স্কোয়াডের থেকে বেড়ে ওঠা সন্তান, তেজগাঁয়ের সন্তান, সাবেক সফল ছাত্রনেতা, সফল যুবনেতা এবং যুবদলকে যিনি আইকনিক যুবদল করে রেখে এসেছেন সারা বাংলাদেশে এবং বর্তমান উনি বিএনপি নেতা এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল আহ্বায়ক, সদ্য সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই এবং উপস্থিত আমাদের জনতার কমিশনার হুমায়ুন ভাই, বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের বাক্কার ভাই শিল্পাঞ্চল থানার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং আমাদের বিজেপি স্কোয়াডের সন্তান আমাদের জনাব সাখাওয়াত হোসেন সৈকত সহ মঞ্চের সামনে উপবিষ্ট সকল হিন্দু ভাই বোন এবং বিএনপি যুবদল ছাত্র দলের মহিলা দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দকে এবং আমাদের কিছু সিনিয়র বড় ভাই যেমন নজরুল ভাই, জাফর ভাই, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক জাকির খান সহ খোকন ভাই সহ আবু মালিক বাবু, আল মালিক বাবু সহ তাজু সহ আমাদের 24 নম্বর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল মিলন সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ আইডিবির পক্ষ থেকে, ডিএম এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই যারা হিন্দু ভাইরা আছে, আমরা হিন্দু ভাইদের অনুষ্ঠান তাদের আমরা এসেছি আনন্দ ভাগাভাগি করার জন্য এবং আবহকাল মানে বাংলাদেশের একদম অতীত থেকে শুরু করে এই পর্যন্ত হিন্দু মুসলমান যে ভাই ভাই প্রত্যেকটা অনুষ্ঠানে এটা প্রমাণিত এবং আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব সাইফুল আলম নীরব ভাই প্রতি বছর এই হিন্দুদের সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে। শুধু তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি, 24 নং ওয়ার্ড বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। তো সেই জন্য আমি প্রথমেই স্মরণ করছি জুলাই আগস্ট 24 জুলাই আগস্টে যাদের আত্মত্যাগে আজকে আমরা এই ওপেন স্পেসে দাঁড়িয়ে আছি, সুন্দরভাবে সামাজিক ভাব বিনিময় করতে পারছি, সেই সকল শহীদদেরকে। বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব সাইফুল আলম নীরব। জনাব সাইফুল আলম নীরব ভাই আপনাদের সন্তান, বিশেষ করে এই বিজি প্রেস সাইফুল আলম নীরব ভাইয়ের নাম এবং এই বিজি প্রেসের নাম ওতপ্রোতভাবে জড়িত। এই বিজি প্রেস কোয়ার্টারেই ওনার জন্ম। ওনার বাবা ছিলেন এই বিজি প্রেসের একজন চাকরিজীবী।